মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অতটাও মহান নই, আমি পারবো না একদিনের মধ্যে সবকিছু ভুলে গিয়ে আপনাকে বলতে যে স্যার চলুন নতুন করে সবটা শুরু করি। না স্যার, ব্যাপারটা অতটাও সহজ আমার কাছে নয়। আপনি কিছু বলবেন স্যার? হ্যাঁ, না কই কিছু না তো। না আসলে মানে একটা কথা ছিল আর কি, ভাবছিলাম যে আমি বলছি আপনাকে যে দেখুন এখন তার আপনারা আমার মধ্যে কোনো রকম কোনো ভুল বুঝাবুঝি নেই তো, যদি অফিসে গিয়ে মানে আপনারা আমার যা সম্পর্ক সেটা যদি অফিসে গিয়ে বলে দিই। মানে কি বলছেন আপনি? না মানে আমি বলছিলাম যে এই যে আপনি আর আমি স্বামী স্ত্রী, আমি ভাবছি এটা অফিসে গিয়ে বলে দেবো। হে মহেশ্বর, হে আমি কি শুনছি স্যারের মুখে? ওনার হলো কি? এমন করে কথা বলছেন কেন? যে কথা উনি দুনিয়া থেকে লুকোতে চাইতেন আজ সেই কথা নিজের মুখে জানাতে চাইছেন। কেন করছেন এমনটা? এ কি শুধুই অপরাধ বোধ নাকি এই অনুভূতিটা ওনার মনে এসেছে? আমার কি করা উচিত মহেশ্বর, কি করা উচিত? শ্যামলী, স্যার স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়িটা সাইডে দাঁড় করে দিন স্যার প্লিজ। শ্যামলী কি হয়েছে? আপনি এখানে কেন নামছেন? আপনি অফিস চলে যান স্যার। হ্যাঁ সে তো আমি যাবোই অফিসে, কিন্তু আপনি এখানে কেন নামছেন? কিছু কিনবেন আপনি? না কিছু কিনবো না। আমি বুঝতে পারছি না এখানে কেন নামছেন। স্যার আমি আপনার সঙ্গে যেতে পারবো না, একসঙ্গে যাওয়াটা ঠিক দেখাবে না। 10টা লোক দেখবে, 10টা প্রশ্ন করবে, আর সেটা আমি চাই না। কিন্তু আমি তো আপনাকে বললাম না যে আজকে অফিসে গিয়ে আমি সবাইকে সবটা যান, দেরি হয়ে যাচ্ছে। আজ আপনার দুটো মিটিং আছে তো, লেট করবেন না, যান, আমি ঠিক পৌঁছে যাব। রবীন্দ্র, লুচি দিয়ে আর দুটো। আর না শ্যামলী, 6 নম্বর চলছে, আরো নেবো। আর একটা? আচ্ছা লাস্ট। আচ্ছা ঠিক আছে। শ্যামলী। হ্যাঁ স্যার। আমার একটা কথা আছে আপনার সাথে। রবীন্দ্র। থ্যাংক ইউ। শ্যামলী একটা কথা আছে। স্যার কফি আনছি। আপনার কফি স্যার। স্যান্ডউইচ দেবো? না স্যান্ডউইচ কেন খাবো, আমি তো লুচি খেয়ে এসেছি, আপনি তো জানেন, আবার জিজ্ঞেস করছেন কেন? বাবা অফিসে আসতে না আসতেই সকালে কি খেয়ে এসেছে সেটাও ডিসকাস করে নিল এরা। কেসটা কি বলতো ওদের দুজনের? খাওয়া হয়ে গেছে? আর কিছু লাগবে? লাগবে না তো। বাসু, টেবিলটা পরিষ্কার করে দাও, ম্যাডামদের খাওয়া হয়ে গেছে। শ্যামলী বলছি, আমি তো বলছি আপনার সঙ্গে একটা কথা আছে আমার, আপনি কেন শুনছেন না? স্যার আমি পরে কথা বলছি, আমি এখানে কাজ করছি তো, সবাই আছে, আর তাছাড়া আপনারও তো মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। কফিটা খেয়ে আপনি মিটিং জয়েন করুন। মিটিং 8 ঘন্টা পরে, এখন সময় আছে আমার কাছে। আমি তো বলছি স্যার, পরে কথা বলছি। বুঝলি ভার্গবী, একটা জিনিস মাথায় ঢুকলো না, টেকনিক্যাল হেড আজকে ক্যান্টিন হেডের পিছনে কেন ঘুরে আছে বলতো? কারণ টেকনিক্যাল হেড এই ক্যান্টিন হেডের সঙ্গে। স্যার আপনি কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। রবীন্দ্র আসলে আনন্দের খবর। কি হয়েছে এরকম করছো না তুমি? বিয়ে। তোমার বিয়ে? না না আমার কেন, অনন্যা ম্যাডামের। অনন্যার বিয়ে? কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন ম্যাম। খুব খুশি হলাম খবরটা শুনে। তোমার আগামী জীবন খুব আনন্দের হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শ্যামলী, তোমার সাথে আমার স্পেশালি কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। দেখো আসলে পুরো ব্যাপারটাই তো খুব হঠাৎ করে তাড়াতাড়ি হয়েছে, তো সবাইকে অ্যাকচুয়ালি সেভাবে বলতে পারিনি।
আমার যিনি উডবি হাজব্যান্ড উনি ইউএস থেকে আসছেন, আর এই বিয়ের পারপাসেই আসছেন, আর খুব তাড়াতাড়ি উনি ফেরতও চলে যাবেন। তাই অনিকেত, শ্যামলী, 4 দিন পরেই আমার বিয়ে। তাই বিয়ের ইভেন্টে থিম, খাবার দাবার সব কিছু আমি আর বাবা চাই পুরোটাই গ্রেট বেঙ্গল ক্যাটারার করুক। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি আপনাদের ভরসার মান রাখতে পারবো, এটা তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর এই যে অনিকেত, শুধু হাসলে আর কংগ্রেচুলেট করলে কিন্তু হবে না, আমার বিয়ের অনেক দায়িত্ব তোমাকে নিতে হবে। অবশ্যই, এটা আবার বলার মতো কোনো ব্যাপার। আর তাছাড়া গ্রেট বেঙ্গল ক্যাটারারের যখন কাজ, তখন আমি আর শ্যামলী দুজনে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আর স্যার, মানে আমাদের সাথে স্যারও থাকবেন, হেল্প করবেন, তাহলে তো কাজটা আরো বেশি ভালো হবে, ভালোই হবে, তাই না? তাহলে তো খুব ভালো হলো। কি ব্যাপার, শ্যামলী আমাদের সম্পর্কটা কি পাবলিক করতে চাইছেন না? বারবার করে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? এই আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে। হ্যাঁ, Sure, sure. সি ইউ, বাই। ভালো খবরটা সবাইকে দিই। শ্যামলী, কি ব্যাপার বলুন তো? আমি সবাইকে সত্যিটা বলতে চাইছি, আর আপনি বারবার কথাটা ঘুরিয়ে দিচ্ছেন কেন? স্যার, এটা আমার কাজের জায়গা, আপনি যান। এটা তো আমারও কাজের জায়গা শ্যামলী, আমি কি আপনার কাজে কোনো রকম বাধা দিচ্ছি না তো? আমি জানি স্যার, এটা আপনারও কাজের জায়গা, তাহলে যান না, আপনার তো মিটিং আছে। আমার মিটিং 8 ঘন্টা পরে, আমি তো বললাম আপনাকে। আচ্ছা, আমি আমাদের সম্পর্কটাকে পাবলিক করতে চাইছি, আপনি কি চাইছেন না? কেন চাইছেন না, প্লিজ একটু এক্সপ্লেন করবেন? আমি কি এক্সপ্লেন করবো স্যার আপনাকে, কি বলবো বলুন? আমার কাছে পরিস্থিতি একদিনে অতটাও স্বাভাবিক হয়ে যায়নি স্যার। সবকিছু একদিনে পাল্টে যায়নি। আমি ভেবেছিলাম আপনি বুঝবেন, কিন্তু বুঝছেন না। দয়া করে বুঝুন স্যার, আমি অতটাও মহান নই। আমি পারবো না একদিনের মধ্যে সবকিছু ভুলে গিয়ে আপনাকে বলতে যে স্যার চলুন নতুন করে সবটা শুরু করি। না স্যার, ব্যাপারটা অতটাও সহজ আমার কাছে নয়। সময় বলে একটা জিনিস হয় স্যার, আপনারা পুরুষ মানুষরা কবে বুঝবেন বলুন তো? সত্যি তো, কত অন্যায় করেছি আমি শ্যামলীর সাথে। কি করে ভাবছি যে এক মুহূর্তে সেই সমস্ত কিছু ভুলে শ্যামলী একেবারে নর্মাল হয়ে যাবেন? না না, শ্যামলীর সাথে আমি যেমন অন্যায় করেছি, তেমন আমাকে আমার প্রত্যেকটা অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবো আমি। শ্যামলী সবসময় চেয়েছে তো যে আমি ওকে সময় দিই, আমি ওনাকে সময় দেব, কিন্তু এবারে ভালো সময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।